আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের কিন্তু রঙের কাজও দেখাবো না বা রং রেডি করাও দেখাবো না। আজকে দেখাবো আমরা রং কিভাবে প্যাকিং করি সেইটার ভিডিও। প্রোডাক্ট শুধু রেডি করলে হয় না, প্রোডাক্টের প্রতি কতটা যত্ন নিয়ে যে রেডি করতে হয় এটাই হলো মেন কথা। আমরা প্রোডাক্ট শুধু ডেলিভারি দিলেই হবে না, সেটা কিভাবে যাচ্ছে বা কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাচ্ছে এটাই হলো আসল কথা। কারণ আপনি ভালোভাবে প্যাকেজিং করে যদি একটা প্রোডাক্ট না পাঠান, হয়তো অনেক রকম প্রোডাক্টই থাকতে পারে, বাই চান্স আপনার ভেঙে গেল, সেক্ষেত্রে দায়ভারটা কে নেবে? এটা কিন্তু আপনারও কোনো দোষ নেই বা ওনারও, যে পার্সেলটা রিসিভ করবে তারও কিন্তু কোনো দোষ নেই। কিন্তু আপনি যদি ভালোভাবে সিকিউর করে দেন সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট ভাঙার বা নষ্ট হওয়ার চান্স 10% থাকে। কারণ আমরা জানি কুরিয়ারে কিন্তু প্রোডাক্ট অনেক ঢেলাই ঢেলাই ফেলে, কিন্তু কুরিয়ারের লোকেরা তো এটা জানবে না যে ভিতরে কী আছে আর না আছে। তাদের জিনিস ওঠানোই হলো কথা। আর এই তো প্যাকেজিং আমি দেখাচ্ছিলাম, একটু প্যাকেজিং করার পর আমার মনে হয়েছে যে একটা ভিডিও করে নিই, সেজন্যই। এটা ছিল পঞ্চগড় তেঁতুলিয়ার একটি অর্ডার। আপু আমার কাছে একদম 4টা রেডি কালার নেয়, সাথে 100 গ্রাম এনকে বাইন্ডার নিয়ে নিই, 6টা মেইন তুলি নিয়ে নিই, একটা কালার প্লেট নিয়ে নিই। আর এগুলো প্রথমে আমি বড় বক্সে দিয়েছিলাম। বড় বক্সে করার পর দেখছি যে আমার বক্সটা বেশি বড় হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি বেশি জায়গা রেখে যদি দিতাম সেক্ষেত্রে ভাঙার চান্সটা কিন্তু একটু বেশিই থাকতো। সেজন্য আমি বুদ্ধি করে কি করলাম, কার্টুনের 2 সাইডটা কেটে ছোট করে আরেকটা বক্স বানিয়ে নিতে চেষ্টা করলাম, একদম টাইট করে, যাতে প্রোডাক্টটা সহজে না ভাঙে আর নষ্টও না হয়। আমাদের অর্ডার যদি কম থাকে আমরা কিন্তু এই বুদ্ধিটা অ্যাপ্লাই করতেই পারি। বড় বড় বক্স কেটে কিন্তু আমরা বেশ কয়েকটা পার্সেল রেডি করে নিতে পারি, যদি ছোট পার্সেল হয়ে থাকে। তো বুদ্ধিটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেডি রং নিতে অবশ্যই ইনবক্স করে ফেলবেন। শুধু রেডি রং না, হ্যান্ড পেইন্টের অল প্রোডাক্টই কিন্তু আপনারা আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো দেরি না করে এখনই ইনবক্স করে ফেলুন। আর কার কি লাগবে অবশ্যই জানাবেন। আর অনেকেই দেখি যে শুধু জিজ্ঞেস করেন আপু প্রাইস কত, প্রাইস কত, এভাবে জিজ্ঞেস না করে ডাইরেক্ট ছবি নিয়ে জাস্ট একটু ইনবক্স করবেন। কারণ যেহেতু কাস্টমাইজ প্রোডাক্ট, সেক্ষেত্রে প্রাইস একটু ডিফারেন্ট হয়ে থাকে। আবার বলছি, আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট বক্স কিন্তু সবসময় আপনাদের জন্য খোলা। আর কেউ যদি আমার পেজটি এখনও ফলো করে না থাকেন অবশ্যই পেজ ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কাজের প্রতি ভালোবাসাটাই হলো আসল। কাজ আপনার করতে হবে একদম মন থেকে। আপনি যদি মন থেকে কোনো কাজ করেন দেখবেন আপনার সেই কাজটা সুন্দরও হচ্ছে, ভালো হচ্ছে, ইভেন আপনি যা চাচ্ছেন তাই হবে। আর আমি সবসময় বলি না যে অনলাইন বিজনেস করতে আসলে আপনারা শুরু করে দেন, ইনশাল্লাহ পারবেন। কিন্তু শুরু করার আগে আপনার সব থেকে বেশি মনোবল যেটা বাড়াবেন সেটা হলো আপনার ধৈর্য। আপনি ওই লেভেলের ধৈর্যটা নিয়ে আসবেন যে লেভেলের ধৈর্য আপনাকে বারবার হেরে জিতিয়ে দিবে। এক কথা বলতে, আপনার ধৈর্য যত বেশি থাকবে আপনি সেই জিনিসে সেই জায়গায় তত সফল। আমার কথা যদি ভালো লেগে না থাকে, যারাই অনলাইন বিজনেস করছেন বা নতুন শুরু করছেন, একটু টেকনিক খাটিয়ে ধৈর্য ধরে দেখবেন যে আমার কথা ঠিক হয় কিনা বা আমি ঠিক বলেছি কিনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।